আমি আশ্চর্য হয়ে গেলাম, জিনাখোর রিসোর্টে ধরা পড়ে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া হয়। রাগ করেন? হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন। আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত, আমরা নবীর স্লোগান দিলে কয় বেদাত, আমরা নারাইলে সালাত কইলে কয় বেদাত। আর যিনি জিনা করে পরের নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে, এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায়, তাদের জন্য স্লোগান দেয়, এদেশে গজব আমি আসবো। যারা বলেন ঠিক কিনা? কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয়, আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েজ হয়। আর আজকে যারা নারী নিয়ে ফুর্তি করে তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতোয়া দিয়ে? মিষ্টি বিতরণ তো দূরের কথা, ওর বিধানটা শুনে নেন, তারপরে আমার বিচার করেন। বিচার হলো, যে ব্যক্তি বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুঁততে হবে, কঙ্কার ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, এবার তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়াইতে হবে। এই লাশের দাফন পাবে না, এই লাশে কাফন পাবে না, এই লাশে কি পাবে না? জানাজা পাবে না। আর আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠী জিনা করার পর ফুলের মালা পায়, আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠীরা জিনা করার পর মিষ্টি বিতরণ হয়। সুতরাং এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যারা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, হুজুরে হুজুরে জিনা। আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও, মুসলমানে মাসেও দেখেছি, পত্রিকা খুললেই শুধু বলৎকার। আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও নিরাপত্তা নাই। আজকে মাদ্রাসার লাইনে পড়াইতেও ভয় পায়, কারণ হুজুর যে কাজ শুরু করেছে, স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে। আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরায় নিচে ধরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইতেছি? এই বলৎকার একটা বিচার করেন না, একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না। বিশ্বাস হয় না? তা তো করবেন না, আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন। আবার কিছু কিছু ওই যে আমার দেশে যদি কোনো যুবক যুবতী জিনা করে, শুনে নেন, মেম্বার সাহেব আছে, আপনারা ভালো করে শুনে নেন, যদি কোনো যুবক যুবতী জিনা করে, এই জিনার পরিমাণ যাই হোক না কেন, যদি পাপ করে, এই যুবককে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে, ও মুসলমান 4-5টা মারা পর যেন মারা যায়, এমন ভাবে আঘাত করতে হবে, মারা যাবে কি বাঁচবে দেখার সময় নাই, বেতের আঘাত করতে হবে। যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই যুবক যুবতীরই কি করবে? গোসল করাবে, তারা গোসল পাবে, তারা জানাজাও পাবে, তারা কবরও পাবে, দাফন কাফন সবই পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা কবরের উপর রাখাইতে হবে। একটা যুবকরে যদি, একটা যুবতী যদি আজকে লাকসামের জমিনে, আজকে যদি কুমিল্লার জমিনে একটা বিচার করা হতো, আমার বিশ্বাস যুবক যুবতীর জিনা ব্যভিচার চিরতর বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, হুজুরে হুজুরে জিনা। আজকে শুধু বলৎকার দেখলাম গত মাসেও, মুসলমানে মাসেও দেখেছি, পত্রিকা খুললেই শুধু বলৎকার। আজকে মাদ্রাসায় আজকে তাদের কাছেও নিরাপত্তা নাই। আজকে মাদ্রাসার লাইনে পড়াইতেও ভয় পায়, কারণ হুজুর যে কাজ শুরু করেছে, স্ত্রী থাকতেও ছোট 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 বালকদের সাথে বলৎ করা শুরু করেছে। আজকে আমাদের দিক থেকে মানুষ মুখ ফিরায় নিচে ধরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইতেছি? এই বলৎকার একটা বিচার করেন না, একটা বিচার কুমিল্লার জমিনে হইলে কোন মাদ্রাসার বলৎকার হবে না। বিশ্বাস হয় না? তা তো করবেন না, আপনারা টাকা পয়সা দিয়ে সারাবেন। আবার কিছু কিছু ওই যে আমার দেশে, আমি আশ্চর্য হয়ে গেলাম, জিনাখোর রিসোর্টে ধরা পড়ে আবার তাদের জন্য মিষ্টি খাওয়া হয়। রাগ করেন? হয়তো আমার পরে হয়তো কষ্ট পাবেন। আমরা রাসূলের আগমনে আমরা মিষ্টি খাইলে কয় বেদাত, আমরা নবীর স্লোগান দিলে কয় বেদাত, আমরা নারাইলে সালাত কইলে কয় বেদাত। আর যিনি জিনা করে পরের নারী নিয়ে আজকে দুনিয়ার মধ্যে ধরা পড়ে, এই সমস্ত মানুষ বাইর হলে তাদের জন্য কাতারে কাতারে মিষ্টি খায়, তাদের জন্য স্লোগান দেয়, এদেশে গজব আমি আসবো। যারা বলেন ঠিক কিনা?
আমি আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহের কসম করে বলতেছি, এ মুসলমান, আপনাদের জাগতে হবে, আপনাদেরকে আবার জাগতে হবে, শাহজালালের মতো, শাহপরানের মতো জাগতে হবে। আর ঘুমানোর সময় নাই। রাসূলের স্লোগান দিলে, মিলাদ নবীজির শানে জুলুস করলে, কুমিল্লার মানুষ যখন জুলুস করে এটা বন্ধ করার জন্য পায়তারা শুরু হয়। আমরা মিষ্টি বিতরণ করলে এটা নাজায়েজ হয়। আর আজকে যারা নারী নিয়ে ফুর্তি করে তারা বাইর হলে মিষ্টি বিতরণ করে কোন ফতুয়া দিয়ে? কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? রাগ করেন? হয়তো আমার উপরে অ্যাকশন আসবে, ভয় করি না, ভয় করি না। আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। এগুলো বলতে হবে যে একটু বাংলাদেশ, এদেশে জিনার শাস্তির বিধান শোনেন। হুজুর আসছে যার হাতে হাজার হাজার আলেম হয়েছে, প্রিন্সিপাল ছাড়াইছে, আপনারা একটু খেয়াল করেন। যে ব্যক্তি জিনা করে এটা বলে হলো, জিনা বললাম যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। আর বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান শোনেন। মিষ্টি বিতরণ তো দূরের কথা, ওর বিধানটা শুনে নেন, তারপরে আমার বিচার করেন। বিচার হলো যে ব্যক্তি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করবে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত না মাটির নিচে পুঁততে হবে, কঙ্কার ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মার বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, এইবার তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠাইয়া তাকে দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়াইতে হবে। এই লাশের দাফন পাবে না, এই লাশে কাফন পাবে না, এই লাশে কি পাবে না? জানাজা পাবে না। আর আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠী জিনা করার পর ফুলের মালা পায়। আমার দেশে ওই সমস্ত মৌলবীর গোষ্ঠীরা জিনা করার পর মিষ্টি বিতরণ হয়। সুতরাং এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যারা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? শাস্তির বিধান শুনছেন? উনি কি বিবাহিত না অবিবাহিত? তাহলে উনি বিলে না, যত বিবাহিত নারী, যত বিবাহিত পুরুষ জিনা করবে, সে যত বড় কুতুব হোক, সে পীর সাহেব হোক আর মৌলবী হোক, যত বড় ব্যারিস্টার হোক, ইসলামের বিধান মানলে, কোরআনের বিধান মানলে তাকে কুকুর শিয়ালদের খাওয়াই দিতে হবে। আর তাদের ফুলের মালা দিয়ে হাজার হাজার জনগণ, হায় রে মানুষ, হায় রে আবুল আহাবের দলের লোক, আবু জাহেলের দলের লোক। আবু জাহেল ছিল জ্ঞানীর পিতা, আবুল হেকাম, আহা, জ্ঞানীর পিতা। নবীকে না মানার কারণে আবু জাহেল মূর্খর আব্বা। আজকে কোরআন না বুঝার কারণে এই সমস্ত আবু জাহেল গুলো ফুলের মালা নিয়ে বয়া থাকে, মিষ্টির টুপলা নিয়ে বয়া থাকে, তারা এখনো ইসলামটাকে ক্ষতি করতে চায়। এরা জন্মটাই হয়েছে জিনার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা?